দুটা পারসেপশন থেকে বা দুইটা জায়গা থেকে বলা যায়। একটা হচ্ছে 20-30-তে থাকা অবস্থায় ওই বয়সটাকে আমি একরকম করে দেখতাম, হ্যাঁ। আর ওইটা পার করে ফেলার পরে আমি কিন্তু ওই বয়সটাকে আরেক রকম ভাবে দেখতেছি। সো পার করে ফেলার পরে আমি আসলে কিভাবে দেখতেছি সেটা বলি। 20 আর 30 আমার কাছে মনে হয় খুব অ্যামেজিং একটা টাইম। সেটা হচ্ছে প্রেমের জন্য। অনেকেই ভাগ্যবান, আমার মতন হতভাগা সবাই না। সো সেই জায়গা থেকে যারা প্রেমের সৌভাগ্য নিয়ে আসে তাদের জন্য সেই উচ্ছ্বাস, সেই পাগলামি, এটা 20-30-র ভিতরে প্রবলভাবে দেখা যায়। একটু পাগলামি আছে, আবার একটু ম্যাচুরিটিও আছে, একটু চিন্তা করতেছে সেটেল হওয়া দরকার। সো এটা প্রেমের জন্য খুব দারুণ একটা টাইম। 2 নাম্বার একটা টাইম হচ্ছে 20 থেকে 30 আসলে ঠিক করে দেয় আমি কোন দিকে যাব, আমি আসলে টিকবো কি টিকবো না। এই সময় ডিসিশনগুলো আসলে এই লাইফে আমরা কি করি, এক একটা ব্রিক দাঁড় করাই তো ইটের পরে ইট। সো এই ব্রিকটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি সিমেন্টটা ঠিকঠাক মতো না হয়, ব্রিকটা যদি ঠিকঠাক জায়গায় না লাগানো হয়, এরপরে গিয়ে আসলে প্ল্যান করা খুব টাফ। এরকম অনেকে আছে এসএসসিতে খুব ভালো রেজাল্ট, তারপর হারায় গেছে। ক্লাসের ফার্স্ট বয় স্কুলে, তারপর হারায় গেছে। বাট ও হারাবে কি হারাবে না, এই ডিসিশনটা আসলে হয় 20-30-র মধ্যে আমি কি করতেছি। সো 20-30-র মধ্যে যদি ও ট্র্যাকটা খুঁজে পায় সামহাউ, দেন ওই ট্র্যাক ধরে আগানোটা 31 থেকে ইজি হয়। সো আমি বলবো যে এটা আসলে খুবই একটা ব্লেসিং। অবশ্যই প্রেম আছে, অবশ্যই শুধুমাত্র ক্যারিয়ার নিয়ে ভাবার একটা সুযোগ আছে 20 এবং 30-তে। বিকজ 30-র পর থেকে কিছু রেসপন্সিবিলিটি তৈরি হয়। মা বাবা অসুস্থ হইতে থাকে, বয়স্ক হইতে থাকে, মা বাবা হারানোর জায়গা তৈরি হয়, প্রেয়সী পালাইতে থাকে, সেটা প্রেমিক হোক প্রেমিকা হোক, বিকজ তারা বুঝে যায় সেটেল হইতে হবে। এই ছেলে হইলে ভালো হবে না, এই মেয়ে হইলে ভালো হবে না। লাইফের অনেক কর্কশ দিক আমাদের কাছে দৃশ্যমান হইতে থাকে। সো 30-র পর থেকে এগুলো খুব কঠিন। সো 20 থেকে 30-তে আমরা একটু এলোমেলো থাকতে পারি, কনফিডেন্স লেভেল সুপার হাই থাকে, ওভার কনফিডেন্স থাকে অনেক সময়, এবং লাইফটাকে আমি বলবো যে অদ্ভুতভাবে এনজয় করা যায়, যে আমি কোন দিকে যাইতেছি, আমার স্বপ্ন নিয়ে প্যাশন নিয়ে আমি ছুটবো। কিন্তু 30-র পরে আসলে আর এত প্যাশনের, তখন কাজে ঢুকে যাইতে হবে, তখন মাটি কাটতে হবে, তখন রাজমিস্ত্রি, তখন আর বাঁচার কোনো উপায় নাই, এবং তখন ভুল করলে এই ভুল শোধরানোর সুযোগও খুব কম থাকে।